আল্লাহ, এইভাবে তুমি আর ধৈর্যের পরীক্ষা কত লিবে? আমি তো জনগণের ভালো করবার চাই, মানুষের উন্নয়ন করবার যায়, যত বিপদই হোক না কে আমি তো পিছপা হব না। এই শামসু কি আবার আগের রূপে ফিরে যাবি নাকি? একবার যদি হই তাহলে কিন্তু সব শালা কুবে ভাস করে আলদমো। দেখতে দেখতে বিকেল গড়ে গেল, অমুকে ব্যান কি হচ্ছে? বেশ কিছুদিন হয়ে গেল, রূপার সাথেও কোনো কথা নাই, তারা যে কিঙ্কা করে আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ, তুমি হামাক আর আমার সহযোগী সকল মানুষকে তুমি ভালো রাখো আল্লাহ। ভাই কিছু খাবেন? না, কিছু খাবো না। তে আপনি কি আমাকে চেনেন? অবশ্যই চিনি, আর আপনার খুব ভালো লাগে। আপনি যে সময় সাভারে থাকতেন সেই সময় সাভারে আমি পড়াশোনা করতাম, তখন থেকেই আপনাকে চিনি এবং ব্যক্তিগতভাবে আপনি খুব পছন্দ করি। পছন্দ যদি করেন তাহলে খাসার মধ্যে আটকে রাখছেন কে? জানেনই তো আমি নির্বাচন করতেছি। ইল্লে নাটক বাদ দেন, এখান থেকে বাইরে হলে কি হবে সেটা কি ভাববের পাচ্ছেন? আমি শামসু, আমার উপর নোংরা পলিটিক্স করা আপনাকে মোটেও ঠিক হলো না। বিশ্বাস করেন ভাই, এখানে আমাদের কিছু করে নাই, চাকরি করি তাই হুকুমের গোলাম। উপর থেকে যা অর্ডার আছে সেটাই করতে হয়, ব্যক্তিগতভাবে কিছু করতে পারি না। আচ্ছা অফিসার, এখন কয়টা বাজে একটু বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই বলতে পারবো, এখন 3:30 বাজে। তাহলে তো আর ভোটের বেশি সময় নাই, আর আপনারা আমাকে এটি ভোটের জন্য আটকে রাখছেন যে ভোট শেষ হবে তখন ছেড়ে দিবেন, তাই তো? সরি ভাই, এই বিষয়ে আপনি কিছু বলতে পারবো না, উপর থেকে নিষেধ আছে। তবে এতটুকুই জানি যে আপনার কোনো ক্ষতি হবে না। সমস্যা নাই, আপনার কিছু বলা লাগবে না। আমি চাই না আমার জন্য কারো সমস্যা হোক। আপনি শুধু একটা কাজ করেন, নির্বাচনের আপডেট খবর আমাকে একটু জানায়েন। আমরা তো আপনাকে নির্বাচনের খবর জানাতে পারবো না, কারণ আমরা এমন এক জায়গায় আছি সেখানে বাইরে থেকে কোনো কিছুই আসে না। বলেন কি? তার মানে আমরা কই আছি? আমরা এখন সমুদ্রের 100 ফুট নিচে আন্ডারগ্রাউন্ডের ভিতর আছি। আর এটা যে কোন সমুদ্রের নিচে সেটাও আমি ঠিকঠাক বলতে পারবো না, তাই বাইরের কোনো খোঁজ খবর আমার পক্ষে নেওয়া সম্ভব না। ওরে আল্লাহ, বলেন কি? তাহলে আপনি একটু গোসল করার পানির ব্যবস্থা করে দেন তো, কয়েকদিন হলে গা ধরে না খুব খারাপ লাগতেছে। চিন্তা করেন না ভাই, আপনি সব ব্যবস্থা করে দিচ্ছি, আর আপনার মতো সৎ নেতার সাথে আমি আছি। ভাই কাম বলে হয় না, দুইটা ককটেল মারাতে মাঠ ফাঁকা। বাঙালি ভয় না দেখালে হয় না, বাঙালি হলে পিছলা জাতি। তাহলে এখন সময় নষ্ট না করে চলেন সব ভোট টিউবওয়েল মার্কেট মারে আসি। অলরেডি ভিতরে আমি লোক সেট করছি, তারা আমাকে মার্কাত ভোট মারিচ্ছে। আর আমাকে বাইরে থাকা লাগবে, প্রশাসনিক কোনো ঝুট ঝামেলা হলে আমাকে টেকেল দেওয়া লাগবে না। কথা তো আপনি ঠিকই করছেন, কিন্তু যা করা লাগবে তাড়াতাড়ি করা লাগবে, সময় খুব কম। এই কেন্দ্রে কামড়া হলে আরো 4টা কেন্দ্রে ভোট মারানো লাগবে, তাছাড়া তো তাহলে সমস্যা হবে। মনে করছিলাম লোকজন আপসই আমাকে ভোট দেবে, কিন্তু সে নামে ঠনঠনা খালি কলম মার্কায় ভোট দিচ্ছে। এই জন্যই আঙ্গুলটা সামান্য বেকা খাওয়া লাগলো। কে এখন ভোট মারিচ্ছে, কোনো সালাই কাছে নাই। ইস, এই কামটা যদি সকাল সকাল করতাম নি তাহলে তো আরো 5-7টা ভোট কেন্দ্র দখল করা যেত, বেশি ভোট দেওয়া যেত। তাহলে কতবার আপনাকে ঠকাচ্ছি, সেই লড়া লড়লে নি, কিন্তু শেষ সময় আসে অর্ধেকের বেশি ভোট হয়ে গেছে, অল্প সময় আছে, এই সময়ের মধ্যে সব ভোটই কিন্তু মারা লাগবে। তা নমুনি কেরে আমাকে চেংরা সব কুটিরে কাকুই দেখিচ্ছে না, কিংবা এই সময় চেংরা সব কাছে থাকা লাগবে, তাছাড়া বুকের সাহস পামো। দলের থেকে দিল্লি চেংরা দিছে সব শালা পিকলুস, এই যায় চা খাবার, এই যায় বিড়ি খাবার, এই যায় পান খাবার, এই যায় মুখ পেয়ার, কি হচ্ছে কি আগে শালাগে মনে আছে খাবার ধুম পড়ছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। খাবি না কৃষক, দুপুরে যে কেউ ভাত খায়নি, সবাই খালি চা বিড়ি পানের উপরেই আছে সারাদিন। রাতে খাচ্ছে বাবা, দুপুরে ভাত খাবি কিরম করে? তা কিছু চ্যাংড়া ব্যাংরা 4টা কেন্দ্রে পাঠাই দে, আপনি অনুমতি দিলে ককটেল মারা শুরু করবে। যাই যেটি আছে সিটা বিটা হয়ে কাম করা লাগবে, কারণ সময় খুব কম। আচ্ছা পাঠা দে, আমি তো তা ভাইতে শুনি হুটহাটকে কোনো কাম করা যাবে না। আর এমনি প্রশাসনিক দিক থেকে ভালো সাপোর্ট পাচ্ছি না। তা ভাই আমরা তো এগুলা কাম করলাম, আমাকে আবার ধরে লিয়ে যাবি না? ধরবে আমার কাছে পুলিশ আসতে সময় লাগবে, আমার একটা ফেস ভ্যালু আছে না। মানুষের 5 লাখ টাকা যে কাম হবে না, আমার ফেস দেখলে সেই কাম হবে, তুই সেই মদের সাথে ঘুরিস। কোন কি ভাই, আপনি তো পুরো একটা রত্ন, আমার সৌভাগ্য যে আমি আপনার সাথে ঘুরি। এমনি এক্সট্রা পাম দিস না তো, এমনি কিন্তু খুব টেনশনে আছে। পাম দে মুখে, আপনি হলেন ট্রেনের চাকা, আপনি কি ট্রাকের চাকা যে পাম দিলে ফুলবেন? তাহলে তোতা ভাই তাড়াতাড়ি ফোন দেন, সময় আর নষ্ট না করেন। আচ্ছা দিচ্ছি। কে রে, ডন ক্যাম্পা ফোন দিছে, কি কয় দেখি রিসিভ করি তো। হ্যালো ভাই, কুটি আপনি? আমি মহিষাবান কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সাথে কথা করছি, কি হচ্ছে তাড়াতাড়ি ক। শোলদুবরি কেন্দ্রে তো আমি ভোট বন্ধ করে দিছি, 2টা ককটেল মারার সাথে মাঠ ফাঁকা হয়ে গেছে। সকাল থেকে এই কেন্দ্রে কলম মার্কায় সেই ভোট পড়েছিল, এরকমকে ভোট পড়লে আমরা পাশ করে পারবো? ভিতরে হামাগের লোকজন টিবল মার্কায় ভোট মারিচ্ছে, আর আমি বাইরে পাহারা দিচ্ছি, আপনারা উপর মহলে দেখেন। উপরে যা যা করা লাগে সব আমি করবো নি, বাকি 4টা সেন্টারে ভোটও বন্ধ করে দে। শোন, সময় কিন্তু খুব কম, 4টের আগে সব কমপ্লিট করা লাগবে।
ঠিক আছে ভাই, আমি তাহলে সব কাম করে আপনাকে ফোন দিচ্ছি। ফয়সাল আর সাদ্দামকে রেডি থাকবার ক, ফোন দেওয়া মাত্র যেন অ্যাকশন শুরু করে দেয়। ভাই আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছি, যে কোনো ভাবেই হোক আপনি ক্ষমতা দেখতে চাই। তাহলে এখন রাখলাম, সময় নষ্ট না করে কাজগুলো করি। আচ্ছা রাখেক তাহলে। আসসালামু আলাইকুম স্যার, আমি এসআই হাবিব বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম হাবিব সাহেব, বলেন। শুলদুর্গি কেন্দ্রে ককটেল মারা হচ্ছে, ইমার্জেন্সি ফোর্স পাঠান। ককটেল কে মারলো সেটা কি জানতে পারছো? ভোট সেন্টারে ককটেল মারা আইনগত অপরাধ, এই দুঃসাহস কার হলো? তো তার লোকজন স্যার আর লাঠিসোঁটা নিয়ে কেন্দ্রের সামনে দাঁড়া আছে। আমি ইমিডিয়েটলি ওইখানে বিজিবি পাঠিয়ে দিচ্ছি। সব শালাকে অ্যারেস্ট করো। এত বলার পরও এই নোংরা রাজনীতি তো আর ভালো লাগে না। একটাও যেন পলাতে না পারে সেভাবে চারিদিকে ঘিরে নাও। ভোট সেন্টারে মাঝখানে ধরে একদম ওদের পাশার মধ্যে ককটেল দিয়ে দিব। ওকে স্যার, তাই করতেছি। গুরু, খবর খুব ভালো। চারিমুখে সকাল থেকে খালি কলমের জোয়ার চলতেছে। এই জোয়ারটার ঘন্টাখানেক চললেই যথেষ্ট। কিন্তু সোলদুরি কেন্দ্রে তো ককটেল মারছে, মনে হয় ওই কেন্দ্রটা আমরা হারামো, তবে র্যাব বিজিবি পাঠিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা, তাই তো ফোন আসছিল। ওই সেন্টারে বলে কাউকে থাকতে দিচ্ছে না। ওই রকম একটা সেন্টার চলে গেলে সমস্যা নাই, বাকি সেন্টার আমাদের খুব ভালো আছে। তে শামসুর কি কোনো খোঁজবার্তা পেলেন? শামসু যেটি আছে ভালো আছে, তুই দেখিস শামসু বীরের মতন করে চলে আসবি। এই দেশের পূর্বের ইতিহাস ভালো ভালো নেতাকে বহু দাবানোর চেষ্টা করছে কিন্তু পারেনি। শফিক, শামসুর যদি কিছু হয় এই সরকারের পরিবর্তন করে হাল তুমো, এটা তুমি মনে রাখো। সেটা আমি জানি ভাই, আপনি যে এখনো ধৈর্য ধরে চুপচাপ করে আছেন, এটাই তো কপাল ভালো। ধৈর্য এই জন্যই ধরে আছি, কারণ ডিসিএসপি আমাকে কথা দিয়েছিল ভোট সুষ্ঠু হবে। ভোট শেষ হওয়ার পরে শামসু যদি না আসে না, তুল কালাম শুরু হয়ে যাবে। তো এটি আর দ্বারা না থাকে, ঘন্টাখানেক আর সময় আছে, সকলের দ্বারা দ্বারা যায় ভোট চাও। চিন্তা করেন না গুরু, শামসু বিপুল ভোটে পাশ করবি। প্রত্যেকটা সেন্টার থেকে ফোন আসতেছে এবং গুড নিউজ দিচ্ছে। তাহলে থাকেন, নসিপুর থেকে না ঘুরে আসি। ফিরোজ মাস্টার কেমন খালি ফোন দিচ্ছে। আচ্ছা যাও। দেখেন তো সাহেব, আমি আপনাকে বারবার সতর্ক করছি, তারপরেও বিশৃঙ্খলা করলেন কেন? কি করছেন ওসি সাহেব? আমি আবার কখন বিশৃঙ্খলা করে গেলাম? সবই তো ঠিকঠাকই চলেছে, ভোটের তো কোনো 2 নাম্বারই হয়নি। সোলদুগরি সেন্টারে আপনার লোকজন ককটেল মারছে। ওইখানে সব শালাকে অ্যারেস্ট করছি, ওরা নিজে মুখে স্বীকারোক্তি দিছে। মিসে একটা কলি হলো, আমার নাম কষে থেকে আমি করছি। এটা তো শামসুর লোকজন করে আমার নামও তো দিতে পারে। শোনেন ওসি সাহেব, আপনার মনে হয় কথা ভুল হচ্ছে। আমি চাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক। আমার ভুল হচ্ছে না, আপনারই ভুল হচ্ছে। ভোটের আর 1.5 ঘন্টা আছে, এর মধ্যে যদি কোনো অকারেন্স হয় আপনি কিন্তু তুলে নিতে বাধ্য হব। আমি প্রথমেই আপনাকে বলছি, আইন নগ্ন করে কোনো কাজ করা যাবে না। ওসি, আমি কিন্তু উড়ে আসে জুড়ে বসে নাই, আপনি কিন্তু আমার কলদের উপর দাঁড়িয়ে কথা করছেন। আর ইনকে করে আমাকে ঠেট দিয়ে কথা আপনি কিন্তু মোটেই ঠিক করিচ্ছেন না। আর আপনার এই কথাগুলো আমার সম্মানে আঘাত করতেছে। ভুলে যায়েন না, সন্ধ্যার পরে আমি কিন্তু এমপি হতে পারি। তখন আপনার মতো ওসি আমাকে স্যার বলতে বাধ্য হবি, মাইন্ড ইট। তোতা সাহেব, ক্ষমতা সম্মান আল্লাহ তাআলার নিয়ামত, এগুলো অহংকার করতে নাই। আপনি যেভাবে কথা বলেন, কোনো আইনের প্রতি শ্রদ্ধা ভক্তি নাই। শ্রদ্ধা ভক্তি সম্মান আছে বলেই তো এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করি নাই। তাছাড়া একবার যদি ইশারা দেই না, প্রত্যেকটা সেন্টারে ভোট বন্ধ হয়ে যাবে। আপনি যা ভাবছেন তা না, দেশটা তো আর মগের মূল্য হয়নি যে আপনি যা বলবেন তাই হবে। আপনি চাইলেও কোনো অকারেন্স করতে পারবেন না। প্রত্যেক সেন্টারে আমি বিজিবি পাঠিয়ে দিছি। এ হে রে, কাম তো খাম, বিজিবি পাঠালে আর তো কিছু করা যাবে না। ওসি সাহেব, ক্ষমতাসীন লোককে প্রশাসন হেল্প করে আর আপনারা উল্টা বাস দিচ্ছেন। স্যামসুং উঠে নিয়ে যাওয়ার পরে রাস্তা একবারে তেলতেলা হয়েছিল, আর এই তেলতেলা রাস্তার জাম আপনি লাগালেন। এখন আপনি যে ব্যবহারটা করলেন, এই ব্যবহারটা আমি মোটেও আশা করি নাই। শোনেন তোতা সাহেব, আইন সবার জন্য সমান, আমি আইনের ঊর্ধ্বে যাব না। জনগণ ভোট দিয়ে আপনাকে এমপি করলে আমার কোনো আপত্তি নাই, এবং শামসুকে করলেও কোনো আপত্তি নাই। একটা কথা মনে রাখবেন, আমি ওসি অন্যায়ের সাথে কোনো আপোষ করি না, আজ পর্যন্ত করি নাই, আর কখনো করব না। অত কথা বলার সময় নাই, আমি ভোট কেন্দ্রে চলে যাব, কিন্তু আপনার দ্বারা কোনো যেন অকারেন্স না হয়। হাই রে, নীতিবান লোক আছে। আচ্ছা জান গা, যা করার আমি একলাই করবো, দেখি ওসি আমাকে কি করে। এ সারা, তুই এটি বসে আসু গা। আমি এটি কৃষক বসে আছি, সেটা তো ক লিখবি। হে, আমার যা মন চাবে আমি সেটাই করবো, তুই কর কেটা। তুই ডন ভাইক মিছা কথা কছু গা। তুই বলে তোতা ভাইয়ের ভোট করিচ্ছু।
মিশা কথা কর জায়গা পাইস না, তুই যে তলে তলে শামসুর ভোট করেছিস সেটা আমি ঠিকই জানি। আমার যার ইচ্ছা তারই ভোট করবো, তুই এত আগলা বদলে চোদাচ্ছ গা। আমার সামনে এসে ভুলভাল বকিস না, তুই কিন্তু একলা আছো, হুটহাট করে কিন্তু কোনো একটা কিছু করে হেল দিবো। তোর পথ যে কদ্দূর সেটা আমি ভালো করে জানি। বেশি কথা বললে শামসুক যেঙ্কা নাই করে দিছি সেঙ্কা তোকেও নাই করে দিমু। এটি বসে আসু এটি থাকবো, এর থেকে ভোট সেন্টারত গেলেই কিন্তু মার খাবো। হে বেটা, সেন্টার কি তোর বাপের? যে বড় মদ দেনা তার আবার বড় বড় কথা। আর শামসু ভাই কি তুই গুম করছো? এমনি কিন্তু তোরা 16 ডিগ্রি সেন্টারে ককটেল মারছো, সেই সম্বাদও কিন্তু কালে চলে যাচ্ছে। শামসু ভাই নাই দেখে যা ইচ্ছা তাই করিচ্ছ। আল্লাহ আল্লাহ করে যদি ক্ষমতা আসি তোকে কিন্তু গ্রামে থাকতে দিব না রে। সেই আশা লিয়ে তো এটি বসে আসু, সেই কাম আর হবি না রে, সব কাম হবে আমার। মাত্র তো একটা সেন্টার দখল করছি, আরো সেন্টার দখল করবো, তুই খালি চেয়া চেয়া দেখবু। রাজনীতি কাক্কা এবার তোরা দেখবার বাবু, থাক চলে গেলাম। এ যা তো তুই, তোর সাথে কথা কথা আমারও ভালো লাগিচ্ছে না। সারাদিন দৌড়ঝাপ পারছি, এনা বসমো সেরেও নাই। কুটিকার বানবাসী চ্যাংরা উড়ে এসে জুড়ে বসে পাওয়ার দেখায়। পচা খেজুর নেতৃত্ব দিলে যা হয়, তোরা যদি সমাজে কোনোদিন নেতৃত্ব দিস তাহলে জাতি কোনোদিন উপকৃত হইবে? থাকবে তুই এটি থাক, আমি চলে যাবো। কিংকে যেন পচা পচা গন্ধবার আছে। কথাবার্তা এক না সাবধানে করিস, নাহলে এখনো তোকে পিটান শুরু করবো। যত বড় ভুকলে তত বড় কথা, যা। মা, ও মা, কি হচ্ছে মা? তোর ইনকা করিচ্ছু কে? পেটে খুব ব্যথা করিচ্ছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো মা। হাই আল্লাহ, এখন একা একা আমি কি করব? একটা কাজ করি, টেরাক ফোন দি। ভাই একটা তো অকাম হয়ে গেছে। ক্যারে গোল্লা কি হয়েছে? কি অকাম হলো আবার? শোলদুকরি সেন্টারে ডনেরা ককটেল মারছে। কোষ কিরে, আমাকে লোকজনের আবার ক্ষয়ক্ষতি হয়নি তো? ওস্তাদ নাই দেখে শালারা যা মন চায় তাই করতেছে। এই স্যাংরা প্যাংরা যা তো সবাইকে ডাক, আজকে শোলদুকরি সেন্টারে যাবো, যা হবার একটা হয়ে যাবে। রাগ কিন্তু আমি আর কন্ট্রোল করে পাচ্ছি না, আমার মাথায় চুল কম তাই আমার ধৈর্য কম। হ ভাই, সেরা বেনা প্রায় অর্ধেকের বেশি আসছে, আরো কয়জন আসবি? আজকে ডনেক ধরে এমন ম্যাচ দিমু আল্লাহ, সারা জীবন ওই ডন আমার কথা মনে রাখবি। দরকার হলে ভাই ওর পায়ের রক কেটে দিমু। উই মনে করছে যে শামসু ভাই নাই দেখে আমি কিছু করে পারবো না, যা ইচ্ছা তাই করে বেড়াবি। উই আমার সম্পর্কে আর একটু ধারণা নাই। আমি পোজ মাস্টার গোল্লা, পাছাই মারি পোজ, দেখি না কাউরে সামনে, হোক সে শত্রু হোক সে দোস্ত। শোলদুকরি সেন্টারে হামাগরে সবচেয়ে বেশি ভোট আছিল, সেই জন্য ওরা এই ককটেলটা মারলো। আল্লাহ রহমতে সব সেন্টারে আমাকে ভোট বেশি, যতই চাল চালো কোনো কাম হবে না। এগুলা নোংরা রাজনীতি করে লাভ নাই। বিজয়ের মালা শামসু ভাইয়ের গলাতে আসবি। ওই সেন্টারে ককটেল মারছে, আমি যাওয়ার বাড়ি ককটেল মারমু। অক বুঝে দিমু যে হামাগরের সাথে লাগার পরিণাম কত ভয়ানক। কেডা ফোন দিছে? রূপা ভাবি কেমন ফোন দিছে, দেখি কোনো সমস্যা হলো নাকি, রিসিভ করি তো। হ্যালো টেরা, কোনটি তুমি? মা ওই আমি তো ডেমাজানি আছি তো, শোলদুগরি বিলা যাচ্ছিলাম, কেন সমস্যা হচ্ছে নাকি আবার? তোমার যে না আশা লাগলো হিনি বাবা, তোমার ভাবিক তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া লাগবি। কন কি ভাবিকে আবার হসপিটালে নিয়ে যাওয়া লাগবে? এদিকে আমি মহা ঝামেলার মধ্যে পড়ে আছি। এমুকে ডন ককটেল মারে ভোট সেন্টারে আমাকে অনেক লোক আহত করছে, আমি এখন এদিকেই যাবো না ওইদিকেই যাবো? সেটাও তো কথা, তুমি ভোট কেন্দ্রে না থাকলেও তো সমস্যা হয়ে যাবি। ওস্তাদ না থাকাতে আমাকে কি যে সমস্যা হচ্ছে, অনেক কিছুরই তাল পাচ্ছি না। তে মা ওই আমি এখন কি করবো কন? ভোট সেন্টারে থাকবো না আপনার ওটি যাবো? তাহলে তুমি ওটি থাকো বাবা, আমি কষ্ট করে হলেও রূপা হাসপাতালে নিয়ে যাচ্ছি। ভাই ভাবির কি আছে? মনে হয় বাচ্চা ডেলিভারি হবে, আমাকে যাবার করছিল, এলা ঝোর ঝামেলার মধ্যে আমি কিভাবে যাই? একটার মধ্যে আরেকটা ঝামেলা, হায় রে ভাগ্য আমাদের কপালে কি এগুলো লেখা আছিল? আজকে ভোটের দিন ভাইও নাই ভাবিরও ডেলিভারি হবে, আমরা কোন দিকে সামাল দেই? সেটাই তো দেখিচ্ছি, মানুষের যখন বিপদ আসে চারদিক থেকে আসে। আল্লাহ তুমি হামাগরে এই বিপদ থেকে উদ্ধার করো। তে ভাই চলেন শোলদুকরি থেকে ঘুরে আসি, তারপর ওর থেকে আবার হাসপাতালে যামুনি। এই সময় ভাবির পাশে ওস্তাদে থাকার কথা, ওস্তাদ যেহেতু নাই সবকিছু হামাগরে একাই টেকেল দেওয়া লাগবি। আচ্ছা চল। রূপা তো অপারেশন থিয়েটারে নিয়ে গেল, আমার তো সেই চিন্তা হচ্ছে। এমন একটা বিপদের সময় শামসু পাশে নাই, একদিকে শামসু একদিকে রূপা। আল্লাহ তুমি দেখো সবকিছু যেন ভালোই ভালোই মিটে যায়।